নমস্কার, আমি নিতু। আমার ইউটিউব চ্যানেল নিতুর রান্নাঘরে সবাইকে ওয়েলকাম জানাই। আজ বানিয়ে নিয়েছি মানকচু দিয়ে বোয়াল মাছের ঝোল। রেসিপিটি খেতে দুর্দান্ত টেস্ট হয়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কিভাবে আমি এই রেসিপিটি বানালাম। এই রেসিপিটি বানানোর জন্য প্রয়োজন হবে বোয়াল মাছ আর মানকচু। আমি এখানে মানকচুগুলোকে এরকম লম্বা লম্বা করে পিস করে নিয়েছি আর নিয়েছি কয়েক টুকরো বোয়াল মাছ। এই মাছগুলোকে আমি সামান্য পরিমাণে সর্ষের তেল, নুন আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব। সর্ষের তেলটা অবশ্যই দেবেন, বোয়াল মাছ ভীষণ ফোটে, এই তেল দেওয়ার কারণে অনেকটাই কম ফুটবে। এদিকে আমি পাশের গ্যাসে মানকচুগুলোকে সেদ্ধ করতে দিয়েছি। অবশ্যই কচুগুলোকে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিলে তবেই রেসিপিটি কিন্তু ঠিক মতন হবে। এদিকে কড়াই চাপিয়ে আমি তাতে কিছু গোটা মশলা যেমন ধনে, এখানে নিয়েছি জিরে, কয়েকটি শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা, এই সব কিছুকে আমি শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে একটি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। ধীরে ধীরে মশলাটা ভেজে নিতে হবে। মশলা ভালোভাবে ভাজা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, তাই নামিয়ে নিচ্ছি একটি পাত্রে। আবার কড়াই চাপিয়ে তাতে সর্ষের তেল দিয়ে এবারে আমি মাছগুলোকে একে একে ভালোভাবে ভেজে নেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব। একটু তাড়াতাড়ি করে দিচ্ছি, তবুও আমি সেফটির জন্য আবার একটি ঢাকা দিয়ে দিলাম। একটু খুন্তি দিয়ে একটু ফাঁকা রাখতে হবে, না হলে কিন্তু মাছগুলো সেদ্ধ হয়ে যাবে, ভাপটা যেন বাইরে বেরিয়ে যেতে পারে, সেই জন্য একটু ফাঁকা রাখতে হবে। মাছগুলো আমার খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটি পাত্রে। একটু কড়া করেই ভাজতে হবে মাছগুলো। মাছ তুলে নিয়ে এবারে ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দেব একটু কালো জিরে। ফোড়নটা হয়ে গেছে, এবারে আমি যে মানকচুগুলোকে সেদ্ধ করে রেখেছিলাম সেই মানকচুগুলোকে দিয়ে দিচ্ছি। মানকচু সেদ্ধ করার সময়ই আপনি বুঝতে পারবেন কচুটা ভালো কি খারাপ। যদি ভালো কচু হয় তাহলে খুব সহজেই সেটি সেদ্ধ হয়ে নরম হয়ে যাবে, আর যদি কচুটা ভালো না হয় তাহলে কিন্তু সহজে সেদ্ধ হবে না। সেদ্ধ করার সময় জলের রং অনেক সময় লালও হয়ে যেতে পারে। আর ভালো কচু হলে সহজে সেদ্ধও হবে। তবু আপনি সেফটির জন্য সেদ্ধ করার সময় সামান্য একটু লেবুর রস অথবা কিছুটা ভিনিগার দিয়েও সেদ্ধ করতে পারেন, সেক্ষেত্রেও আপনার রিস্ক অনেক কম থাকবে গলায় ধরার। দিয়ে দিয়েছি নুন, হলুদ, এবারে দেব একটু কাঁচা লঙ্কা বাটা আর আদা বাটা। ব্যাস এই মশলাটুকুই আমি আপাতত ব্যবহার করছি। নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর আদা বাটা দিয়ে আমি আবারও একটু মানকচুগুলোকে কষিয়ে নিচ্ছি। আমার মানকচুটা খুব ভালো ছিল, একটু ফোটাতেই খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। একটু মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল।
এবারে ঝোল দিয়ে হাই ফ্লেমে আমি ভালোভাবে ঝোলটাকে ফুটিয়ে নেব। ঝোল ভালোভাবে ফুটে গেছে। এবারে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ। এবার মাছ দিয়ে আমি আরও মিনিট 3 মতন ফুটিয়ে নেব। দেখুন আমার মানকচুটা খুব ভালো ছিল বলে ঝোলের কালারটা সামান্য হলুদ আর একটু কাঁচা লঙ্কা বাটাতেই কত সুন্দর এসছে ঝোলের কালার। কচু যদি ভালো হয় তাহলে কিন্তু আপনার ওই হলুদেই সুন্দর কালার এসে যাবে, আর কচু যদি আপনার খারাপ হয় আপনার কিছুতেই ঝোলের কালার হলুদ আসবে না, বরং খানিকটা লালচে হয়ে যাবে। মাছ দিয়ে খানিকক্ষণ ফোটানো হয়ে গেছে। আমি এবারে দিয়ে দেব যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলা। এই রান্নায় আর তেমন কিচ্ছুই প্রয়োজন নেই, এই ভাজা মশলা আর আদা আর কাঁচা লঙ্কাতেই রেসিপিটি ভীষণ টেস্টি হয় খেতে। আমি একটি কচু আপনাদের তুলে দেখাচ্ছি কতটা সুন্দর সেদ্ধ হয়েছে। দেখুন একদম মোমের মতন গলে গেছে। রেসিপিটি দুর্দান্ত টেস্ট হয়, তাই অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করে দেখবেন মানকচু দিয়ে বোয়াল মাছের ঝোল। সব শেষে দিয়ে দিচ্ছি ওপর দিয়ে সামান্য একটু ধনেপাতা। যদি ধনেপাতা ঘরে না থাকে সেক্ষেত্রে না দিলেও চলবে। রেসিপিটি আমার সম্পূর্ণ হয়ে গেছে। এবারে আমি একটি পাত্রে তুলে আপনাদের দেখাচ্ছি। রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর সম্ভব হলে একটি লাইক ও যতটা সম্ভব শেয়ার করে দেবেন। তাহলে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য